3 দিন হয়ে গেছে, ঘর খালি করছো না কেন? ভাবছি যাওয়ার আগে তোমার জিনিস গুছিয়ে দেব। এটা কি? ওটা তো আমার জিনিস না, কিভাবে বলবো ওটা কি? তোমার না বললেই হবে নাকি? সবকিছু চোখের সামনে। কল্পনাও করতে পারিনি যে তোমার মতো একটা সাধারণ দাসী এত নোংরা হতে পারে। তোমার কাছে কি প্রমাণ আছে যেটা আমার? এটা তোমার ব্যাগের ভেতরে ছিল। আর তাছাড়া এমন নোংরা একটা জিনিস শুধুমাত্র তোমার মতো নোংরা লোকের কাছেই থাকবে। তোমার মতো দাসী যারা চারণভূমিতে বড় হয়েছে তাদের কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায় বলো? এমন সস্তা কৌশল অবলম্বন না করে বরং মাথাটা খাটাও। কি ভেবেছো নিজের এই অবস্থান নিয়ে তুমি আমার সাথে পেরে উঠবে? থার্ড হাউসের মিসেস শি আমাকে পাঠিয়েছেন, কারণ লর্ড ইউ এর দাসীর প্রয়োজন। ওনার দাসীদের নির্দোষ হতে হবে আর অবশ্যই পবিত্র। এটা পাওয়ার পর আমার উচিত বিষয়টা সবাইকে জানানো। তারপর তোমার কি হবে তা বুঝতে পারছো? ঠিক আছে, বিষয়টা ঝু সাহেবকেই জানাই। যা করার উনিই করবেন। আরে দেখো জিঞ্জু, মেঝেতে কিছু পড়েছে। জিন শাওলিও, সাবধান করে দিচ্ছি, সীমা ছাড়িও না। পাহাড় আর নদীর স্রোত থামানো অসম্ভব। জিঞ্জু, এক কথা আমি বারবার বলি না, তাই তোমাকেও একবারই সতর্ক করছি। অবস্থা বুঝে চলা বুদ্ধিমানের কাজ। যদি কখনো আমার গায়ে কাদা ছুটতে চাও, মাথাটা আরো ভালোভাবে খাটাবে। এমন বোকামি আর করো না। এখন এখান থেকে যেতে পারো। তোমাকে তার মানে সেদিনের মুখোশ পরা ওই মেয়েটা জিঞ্জু ছিল।